সুলতান সালাহুদ্দিন আইয়ুবীরা দোয়া মাহফিল, দূতাবাস ঘেরাও কিংবা ভোটের রাজনীতির মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করেননি, বরং যুগে যুগে ফেরাউনরা পরাজিত হয়েছে, হুবলরা ধ্বংস হয়েছে, পবিত্র ভূমি মুক্ত হয়েছে দুটি বিষয়কে আঁকড়ে ধরার মাধ্যমে। কিতাবুন ইয়াহদি ওয়া সাইফুন ইয়ানসুর, একটি হচ্ছে পথ প্রদর্শনকারী কিতাব, আরেকটি হচ্ছে এই কিতাবকে প্রতিষ্ঠিতকারী উন্মুক্ত তলোয়ার। অতএব যার শ্রবণ শক্তি আছে সে শুনে নিক, যার বোধ শক্তি আছে সে বুঝে নিক, আগামীতে ফিলিস্তিন ঠিক সেভাবেই মুক্ত হবে যেভাবে গতকাল হয়েছিল। যে পথে বিগত সময়ে ফিলিস্তিন মুক্ত হয়েছে ঠিক সে পথেই আগামীতেও ফিলিস্তিন মুক্ত হবে, আর অন্য কোনো উপায় নয়। হে আমার ভাই ও বোনেরা, আপনারা জেনে রাখুন, নিশ্চিতভাবে জেনে রাখুন, যদি আমরা দুনিয়ার ভালোবাসায় কিংবা ব্যক্তি পূজায় মগ্ন হয়ে কাপুরুষতার কারণে পিছিয়েও থাকি, নিশ্চয়ই ওমর ইবনুল খাত্তাব ও সালাহুদ্দিন আইয়ুবীর এমন উত্তরসূরিরা আছেন যারা দেহে প্রাণ থাকতে, শেষ রক্তবিন্দু থাকতে আল আকসাকে, বাইতুল মাকদিসকে পরিত্যাগ করবে না, এবং আল্লাহর সাহায্যে শীঘ্রই তারা একে পুনরুদ্ধার করবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্ধকার যতই গাঢ় হোক, জেনে রাখুন ভোর আসবেই, নিশ্চয়ই পরিবর্তন আসবে। আমরা এই পরিবর্তনের মিছিলে সামিল হতে পারবো কিনা সেটাই হলো প্রশ্ন। আমরা মিথ্যা তন্ত্রমন্ত্রের মোহ ছেড়ে, দুনিয়ার মোহ ছেড়ে পথ প্রদর্শনকারী কিতাব আর একে সাহায্যকারী তলোয়ারের পদ্ধতিকে আঁকড়ে ধরে সম্মানের জীবনকে বেছে নিব, নাকি মাথা নিচু করে লাঞ্ছনার জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে যাব, সেটাই হলো প্রশ্ন। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, নিশ্চয়ই তার রাসূলের হাদিস সত্য। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ করবে, অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের পেছনে আশ্রয় নিবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না। গাছ ও পাথর ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হাদা ইহুদিয়্যুন খালফি ফাতাআল ফাকতুলহু। হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। নিশ্চয়ই আমাদের রাসূলের কথা সত্য, আমাদের নবীর ওয়াদা সত্য। আল্লাহ আমাদের সকলকেই এই বিজয়ের, এই আনন্দের হত্যার সাক্ষী হবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।